গ্রামে এক রাখাল ছেলে বাস করত। সে প্রতিদিন গ্রামের পাশে এক জঙ্গল সংলগ্ন মাঠে ভেড়া চড়াতে যেত। সারাদিন একা একা ভেড়া চড়াতে তার খুব একঘেয়ে লাগতো। তাই একদিন তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবল, গ্রামের লোকদের একটু বোকা বানালে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। সে হঠাৎ চিৎকার করে বলতে লাগলো, বাঘ বাঘ বাঁচাও, বাঘ এসেছে। তার চিৎকার শুনে গ্রামের লোকেরা লাঠি সোটা নিয়ে দৌড়ে এলো, কিন্তু কাছে এসে তারা দেখলো কোথাও কোনো বাঘ নেই। রাখাল ছেলেটি গাছের নিচে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। গ্রামের লোকেরা বুঝলো ছেলেটি তাদের সাথে মজা করেছে। তারা খুব রেগে গেল এবং তাকে বকাবকি করে চলে গেল। কয়েকদিন পর রাখাল ছেলেটি আবার একই কাজ করলো। সে আবার চিৎকার করে উঠল, বাঘ 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 এসেছে। গ্রামের সহজ সরল মানুষগুলো এবারও তার চিৎকার শুনে দৌড়ে এলো, কিন্তু এবারও তারা দেখলো রাখাল ছেলেটি তাদের দেখে হাসছে। এবার গ্রামের মোড়ল রেগে গিয়ে বললেন, তুমি খুব খারাপ কাজ করছো। ভবিষ্যতে সত্যি সত্যি বিপদ হলে কিন্তু কেউ আর আসবে না। একদিন সত্যি সত্যি জঙ্গল থেকে একটা বিশাল বাঘ বেরিয়ে এলো। বাঘটি ভেড়ার পালের ওপর ছাপিয়ে পড়লো। রাখাল ছেলেটি ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ বাঁচাও, সত্যি বাঘ এসেছে। গ্রামের লোকেরা তার চিৎকার শুনতে পেল, কিন্তু তারা ভাবলো রাখালটা নিশ্চয়ই আবার আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। আজ আর আমরা ওর কথায় যাব না। তাই কেউ তাকে সাহায্য করতে এলো না। বাঘটি মনের সুখে অনেকগুলো ভেড়া মেরে খেয়ে চলে গেল। রাখাল ছেলেটি গাছের ডালে বসে কাঁদছিল, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। সে বুঝতে পারল মিথ্যে কথা বলার পরিণাম কি ভয়াবহ হতে পারে।